হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করব, যেটা আসলে আপনারা ভার্সিটিতে, কলেজে বা হলো প্রোগ্রামিং যারা প্রবলেম সলভ করেন তারা সবসময় এটা করে থাকবেন। যেটা হলো প্রাইম নাম্বার বের করা। এটা খুবই ইম্পোর্টেন্ট। এটা মাল্টিপলস টাইম বিভিন্ন এক্সামে যেমন আসে এবং আপনি নিজে শিখলেও এটা অনেক লাভ আছে। এখান থেকে আসলে আপনি লুপের কনসেপ্ট শিখতে পারবেন যে ব্রেক, কন্টিনিউ শিখেছেন, এখানকার ব্রেকের কিভাবে কাজ করতে হয়, রিয়াল লাইফ প্রবলেমে কিভাবে ইউজ হয় সেই প্রবলেমটাও আপনারা শিখবেন। সো চলেন শুরু করা যাক। প্রাইম নাম্বারের ডেফিনিশন হলো, প্রাইম নাম্বারটি হলো সেই সংখ্যা যেটি কি? যেটি ১ এবং সে নিজে ছাড়া অন্য কোনো নাম্বারের গুণিতক বা ডিভিসরনি। মানে কি? যে আপনি যদি হলো একটা নাম্বারকে প্রাইম বলতে চান, তাহলে ওই নাম্বারটা ১ এবং ওই নাম্বারটা নিজে ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। সো এইরকম কোন নাম্বারগুলাকে প্রাইম নাম্বার বলা হয়? দেখেন ২, ৩, ৫, ৭, ১১, ১৩। এইগুলাকে যে কিভাবে ডেফিনিশন সঙ্গে হয়, এটা আমি আসলে এই বিভিন্ন কালার দিয়ে বুঝিয়েছি। তো চলেন এই কালারটা বুঝলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই সংজ্ঞাটা কি ছিল? কেন ২, ৩, ৫, ৭, ১১ প্রাইম নাম্বার? এইটুকু হলো বোঝা খুবই ইম্পোর্টেন্ট। এটা যদি আপনারা বোঝেন তাহলে আমি বিশ্বাস করি আপনারা নিজেরাই কোড করতে পারবেন। তো চলেন আমার সাথে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে নিই আগে। তো দেখেন আমি এখানে ২ টা কালার দিয়েছি। একটা হলো আপনারা দেখেন ১ সবগুলা ১ কালারকে আমি হলো রেড করে রেড করছি, মানে হালকা রেড আরকি। আবার দেখেন এই যে লাস্ট নাম্বার গুলা দেখেন, এই যে ১ এর জন্য ১, ২ এর জন্য ২, ৩ এর জন্য ৩, ৪ এর জন্য ৪, ৫ এর জন্য ৫। এই নাম্বার গুলাকেও আমরা কি করেছি? হালকা লাল করেছি। তার মানে হলো কি? এই ২ টা নাম্বার দিয়ে আসলে এই প্রতিটা নাম্বার দেখেন যে ১, ২, ৩, ৪, ৫, ৬ এখানে ২৪ টা নাম্বার আছে। সবাই এই ১ এবং তার নিজ নাম্বার দিয়ে ভাগ যায়। হ্যাঁ? এটা হলো সবার ক্ষেত্রে সত্য। কারণ কি? আপনি যদি ৭ নেন, ৭ ১ দিয়েও ভাগ যায়, আবার কি ৭ দিয়েও ৭ কে ভাগ দেয়া যায়। রাইট? আ সো যারা এই কন্ডিশনটা ফিল আপ করবে, এরপরে কি করতে হবে যে আর কোন নাম্বার দিয়ে ভাগ যাবে না। এর মধ্যে দেখেন একটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করি। ১ম এ দেখেন যে ২। ২ কে ১ এবং তার ২ ছাড়া আর কোন নাম্বার দিয়ে কি ভাগ করা যায়? যায় না কিন্তু। এজন্য কি ২ একটা প্রাইম নাম্বার। এ কিন্তু এই শর্ত প্রযোজ্য করছে। ১ দিয়ে ভাগ করা যায় এবং ২ দিয়ে ভাগ করা যায়। আর কোন নাম্বার দিয়ে ভাগ করা যায় না। এই একমাত্র জোড় সংখ্যা যেটা হলো প্রাইম নাম্বার সেটা কি ২। আর কোন জোড় সংখ্যা প্রাইম না। কেন? কারণ প্রতিটা জোড় সংখ্যাই ২ দিয়ে ভাগ করা যায়। যেমন ধরেন ৪ ২ দিয়ে ভাগ যায়। ৬ ২ দিয়ে ভাগ যায়। ৮ ২ দিয়ে ভাগ যায়। এজন্য দুনিয়ার ২ ছাড়া আর কোন জোড় সংখ্যা কি না? প্রাইম না। এটা মাথায় রাখবেন। ৩ এর ক্ষেত্রে দেখেন, ৩ একটা হলো প্রাইম নাম্বার। কিভাবে দেখেন? ১ এবং ৩ ছাড়া আর কোন নাম্বার দিয়ে কি ৩ কে ভাগ করা যায়? ২ দিয়ে কি ৩ ভাগ যায়? না। তার মানে কি ১ এবং ৩ ছাড়া আর কোন নাম্বার দিয়ে ভাগ দেয়া যায় না। এজন্য ৩ একটা প্রাইম নাম্বার। দেখছেন এই যে সবুজ কালারের মিনিং হলো আ এটা হলো প্রাইম নাম্বার। ৪ এর ক্ষেত্রে আগেই বলেছি ৪ কি ২ দিয়ে ভাগ যায়। এই যে রেড হয়ে গেছে। রেড মানে কি এটা ভাগ চলে যায় ওইটা দিয়ে, ওই নাম্বারটা দিয়ে। এজন্য কি এটা প্রাইম নাম্বার না। দেখেন ৪ প্রাইম নাম্বার না। আবার ৫ এর ক্ষেত্রে দেখেন ১ দিয়ে ভাগ দেয়া যায় এবং ৫ দিয়ে যায়। এই ২ টা দিয়ে ছাড়া আর কোন নাম্বার দিয়ে কি ৫ যায়? যেমন ধরেন ২, ৩, ৪ যায়? যায় না কো। এজন্য ৫ একটা প্রাইম নাম্বার। ৬ এর ক্ষেত্রে দেখেন আ ১ এবং ৬ ছাড়াও ২ এবং ৩ দিয়ে যায়। ২ দু আ ৩ ৩ দুগুণে ৬ এজন্য কি এইটা আর প্রাইম নাম্বার না। ২ টা রেড হয়ে গেছে, রাইট? ৭ এর ক্ষেত্রে দেখেন ১ এবং ৭ ছাড়া আর কোন নাম্বার দিয়ে ৭ কে ভাগ দেয়া যায় না। দেখেন ২, ৩, ৪, ৫, ৬ একটা দিয়েও যায় না। এজন্য এটাকে আমি সবুজ করে দিয়েছি। এজন্য এটা সবুজ। মানে কি প্রাইম নাম্বার। ৮ এর ক্ষেত্রে দেখেন ২ টা দিয়ে যায়। ২ এবং ৪ ২ টা দিয়ে কি ভাগ যায়, রাইট? এই ১ এবং ৮ ছাড়াও ২ এবং ৪ দিয়ে যায় দেখে এটা প্রাইম নাম্বার না। ৯ এর ক্ষেত্রেও দেখেন ৩ দিয়ে যায়। এজন্য এটা প্রাইম নাম্বার না। ১০ এর ক্ষেত্রে দেখেন ১০ এর ক্ষেত্রে ভুল করেছি, এটা ৩ হবে না, এটা হবে ২ এবং আ ৫ দিয়ে যায়। ১০ এর ক্ষেত্রে কি হবে? ২ এবং ৫ দিয়ে ভাগ যায়। সরি, এটা একটু ভুল হয়েছে। এজন্য কি ১০ প্রাইম নাম্বার না। ১১ এর ক্ষেত্রে দেখেন, ১১ ক্ষেত্রে কি এই ১ এবং ১১ ছাড়া আর কোন নাম্বার দিয়ে যায়? দেখেন ২, ৩ এগুলো একটা দিয়েও যায় না। এজন্য কি ১১ প্রাইম নাম্বার। সো এই কোডটা কিভাবে হবে দেখেন, এই টার্মটা আপনি দেখলেই বুঝে যাবেন। কিভাবে হবে দেখেন, আমি হলো ১ দিয়ে যেহেতু ভাগ যায়, তাহলে ১ দিয়ে ভাগ করার চেষ্টা করব না। এবং দেখেন ওই নাম্বারের আগ পর্যন্ত যে নাম্বারগুলা আছে, যেমন ধরেন ৬ এর ক্ষেত্রে শুরু করেন। আমি ২ দিয়ে ভাগ করা শুরু করব, ৩ দিয়েও ভাগ করতে থাকবো, ৪ দিয়েও ভাগ করতে থাকবো, ৫ দিয়েও ভাগ করতে থাকবো। যদি কোন নাম্বার দিয়ে ভাগ হয়ে যায় তাহলে আমরা কি বলব? প্রাইম নাম্বার না।
যেমন ১১ র ক্ষেত্রে দেখেন আমি ১ম এ ২ দিয়ে ভাগ দিব, যাবে না। ৩ দিয়ে দিব, যাবে না। ৪ দিয়ে দিব, যাবে না। এভাবে হচ্ছে ১০ পর্যন্ত আমি দেখব যে একটা দিয়েও কি ভাগ দেয়া যায়? না। তার মানে কি? এটা কোনটা দিয়েই ভাগ যাচ্ছে না। এজন্য এটা কি হবে? প্রাইম নাম্বার হবে। সো আমরা একটা লুপ চালাবো। সেই লুপটা চলবে কি ২ থেকে শুরু হবে এবং ওই নাম্বারটা আমি যদি x নাম্বার নিই, এই x-1 পর্যন্ত সে ভাগ দেওয়ার চেষ্টা করব। যেমন ধরেন ২৩ এর ক্ষেত্রে ২ দিয়ে শুরু করব। ২৩ কি x-1 মানে কি? x হলো ২৩ এজন্য কি x-1 ২২ পর্যন্ত। ভাগ দিয়ে আমি চেষ্টা করব যে কোন নাম্বার দিয়ে কি ভাগ দেয়া যায়। যদি দেখি না একটা নাম্বার দিয়েও ভাগ করা যাচ্ছে না তাহলে সেটা কি হবে? প্রাইম নাম্বার। আর যদি কোন নাম্বার দিয়ে ভাগ চলে যায়। যেমন ২৪ এর ক্ষেত্রে ২ দিয়ে ভাগ চলে যাবে। যদি এই ২ দিয়েই ভাগ চলে যায় আমরা কি করব? বলব যে তুমি প্রাইম নাম্বার না, ব্রেক করে দেব। লুপটা ব্রেক করে দেব। যেমন ধরেন মাঝখানে কে আছে? মাঝখানে আছে ধরেন এই ৩ এর ক্ষেত্রে চিন্তা করেন, ৯ এর ক্ষেত্রে। আ ৯ কি হচ্ছে দেখেন যে হলো ২ দিয়ে ভাগ করার ট্রাই করব ১ম এ যায় না। তাহলে ৩ দিয়ে যেন ভাগ হয়ে যাবে তখন আমরা কি করব? ব্রেক করে দেব। তার মানে কি? এই ৯ টা হলো ৩ দিয়ে ভাগ যায় এজন্য ৯ টা প্রাইম নাম্বার না। সো লুপটা চলবে আমাদের কি দিয়ে? ২ থেকে শুরু হবে এবং যে x ইনপুট নেওয়া x এর আগ পর্যন্ত চলতে থাকবে। যদি কোন নাম্বার দিয়ে ভাগ চলে যায় তাহলে আমরা কি করব? বলব তুমি প্রাইম নাম্বার না, তুমি ফলস প্রাইম নাম্বার এবং কি করব? লুপটা ব্রেক করে দেব। কারণ যেকোনো একটা দিয়ে ভাগ গেলেই সে আর প্রাইম নাম্বার থাকবে না। আর এক্সেপশন কেস কি ১। ১ কিন্তু শুধু ১ দিয়েই ভাগ যায়। আর কোন নাম্বার নাই। প্রাইম নাম্বারের শর্ত হলো ২ টা এট লিস্ট থাকতে হবে যেটা আ আ ভাগ দেয়া যাবে। আর কোনটা দিয়ে ভাগ দেয়া যাবে না। মানে ২ টা নাম্বার এট লিস্ট ভাগ দিয়ে দিতে হবে। আর কোন নাম্বার যাওয়া যাবে না। ১ শুধু ১ দিয়েই যায়। এজন্য ১ প্রাইম নাম্বার না। ২ এর ক্ষেত্রে দেখেন ১ আর ২ দিয়ে যায় প্রাইম নাম্বার এজন্য। তারপরে হলো ৫ এর ক্ষেত্রে দেখেন ১ আর ৫ দিয়ে যায়। ২ টা নাম্বার দিয়ে শুধু ভাগ যেতে হবে। সেটা হলো ১ এবং সেই নাম্বারটা itself ১ যেহেতু ১ দিয়েই শুধু ভাগ যায় এবং ওই নাম্বারটা itself বাট ২ টা হচ্ছে না দেখে ১ প্রাইম নাম্বার না। বাকি ২, ৩, ৫, ৭, ১১, ১৩ এগুলা কি প্রাইম নাম্বার। তো চলেন কোডটা করে ফেলি। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কি আমি হলো একটা ইনপুট নিয়েছি x আবার বলতেছি কি সবাই প্রাইম নাম্বার। ১ম এই বলতেছি দেখেন ইস প্রাইম সবাই প্রাইম নাম্বার। কেন? আমি ১ম এ সবাইকেই ধরে নেব প্রাইম নাম্বার। এরপরে আমি ২ দিয়ে ভাগ করা শুরু করব। যদি ভাগ করা যায় তাহলে আমরা বলব প্রাইম নাম্বার না। ওকে? কিন্তু দেখেন যে ১ তো প্রাইম নাম্বার না এবং মাইনাস নেগেটিভ নাম্বারগুলো প্রাইম নাম্বার না। এজন্য আমরা কি বলতেছি ১ এর সমান এবং ছোট যেগুলো আছে সেগুলা কি প্রাইম নাম্বার না। মানে কি ফলস। এটুকু ক্লিয়ার, রাইট? এরপরে কি বলেছিলাম যে আমরা একটা লুপ চালাবো, রাইট? এই লুপটা চলবে ধরেন এভাবে ফর আ কি ধরেন i in রেঞ্জটা শুরু হবে কয় দিয়ে? ২ দিয়ে। এবং চলবে কত পর্যন্ত? যে x-1 কিন্তু আমার কি রেঞ্জ অলরেডি -1 পর্যন্ত যায়। এটা আপনারা অলরেডি শিখেছেন। এজন্য আমি কি যদি আমি হলো x পর্যন্ত নিই তার মানে কি x-1 পর্যন্ত সে যাবে। এজন্য আমরা এটা x দিলেই হচ্ছে। x-1 করা হচ্ছে না। রেঞ্জ নিজেই -1 পর্যন্ত যায়। এটা সবাই জানেন। কারণ কি 0 থেকে শুরু হয়। বাট আমি শুরু দিচ্ছি কত থেকে? এই যে ২ থেকে। এই ২ থেকে শুরু হবে এবং x-1 পর্যন্ত জ্বলবে। যদি কোন নাম্বার দিয়ে ভাগ যায় এর মাঝখানে ধরেন কি x মড কি i এই যে i দিয়ে যেমন ২, ৩, ৪, ৫ এভাবে যেতে থাকবে। মড কি হয় 0 হয়ে যায়। তার মানে কি ভাগশেষ 0 হয়ে গেছে, রাইট? তার মানে কি ওই নাম্বার দিয়ে ভাগ যায়। এটা আমরা মাল্টিপলস টাইম শিখেছি। না হলে আমার আগের ভিডিওগুলা মাস্ট দেখবেন। তো এই কন্ডিশনটা সত্য হয় তাহলে কি ইস প্রাইম কি হয়ে যাবে? এই যে ফলস হয়ে যাবে। আর যদি ফলসই হয়ে যায় আর দেখার দরকার আছে? যেমন হলো ৯ এর ক্ষেত্রে বলেছিলাম কি ২ দিয়ে যায় না বাট কি ৩ দিয়ে যায়, রাইট? ৩ দিয়ে যখন সে যাবে এটা ফলস হয়ে যাবে। এজন্য আমরা এখন কি করব? আ এইটা যদি হয়ে যায় তার মানে আমরা এখন চেক করব যে ইস প্রাইম যদি ট্রু হয়, যদি ট্রু থাকে তাহলে আমরা এটাকে কি বলব? প্রাইম। আর যদি ফলস থাকে তাহলে বলব কি নট প্রাইম। দেখেন যেটা বললাম যে ইস প্রাইম যদি ট্রু হয় বা আপনি জানেন এভাবে দিতে হয়, তাহলে কি বলব? x ইস এ প্রাইম নাম্বার, রাইট? যে x এর ডেফিনিশনটা আমরা একটু ভালো করে দিতে হবে এখানে। এটা হবে x আর এটাও হলো সেম x ইস নট যদি হলো ফলস হয় তাহলে কি হবে? ইলস ফলস তখন কি হবে? ইস নট প্রাইম নাম্বার। চলেন আমরা চেক করি। ১ম এই আমরা ২ দিয়ে দেখি এটা প্রাইম নাম্বার বলে কিনা। এই যে ২ সরি এখানে একটা ভুল হয়েছে। কি হয়েছে দেখি এত ইস নট সাপোর্ট আমাকে এটা ইন্টিজার নিয়েছে। আমাকে এটা কি করতে হবে? ইন্টিজার এ সরি স্ট্রিং থাকে, রাইট? এটাকে আমরা ইন্টিজার এ কনভার্ট করে নিলাম। সরি এই ভুলটা আপনারা করবেন না। সবাই ঠিক করে নিবেন। আ এবার রান করি। আশা করি এবার হবে। ধরেন ২ দিই তাহলে বুঝতে পারব। এই যে 2 ইস এ প্রাইম নাম্বার।
ধরেন একটা বড় নাম্বার দিই, ৬ দিই। ৬ কি প্রাইম নাম্বার? না। চলেন ফলস দেয় নাকি দেখি। যে x is not prime, is not prime। তো একটা বড় নাম্বারটা দিয়ে আমরা হলো ২৩ দিই। ২৩ দেখেন এই যে ২৩ is a prime number। তো আরেকটা নাম্বার দেন ২৪ কি প্রাইম নাম্বার ছিল না। এই যে প্রাইম নাম্বার এটা হবে না। এই যে ২৪ ইস নট প্রাইম। ইন্টারেস্টিং রাইট? তো আমরা কি করলাম? ১ম এই দেখেন সবাইকে বলতেছি তুমি প্রাইম, তুমি প্রাইম, তুমি প্রাইম। তারপরে আমরা কি বলতেছি এক্স যদি হলো ১ এর ছোট বা ১ এর সমান হয় তাহলে আমরা বলব নট প্রাইম। আর ২ দিয়ে ভাগ করা শুরু করব। অন্যগুলার ক্ষেত্রে কি করব? ২ দিয়ে ভাগ করা শুরু করব এবং যদি হলো x-1 পর্যন্ত যাব, যদি দেখি যে ভাগশেষ 0 হয়ে যায় মানে কি ভাগ করা যায় তাহলে সেটা কি হবে? প্রাইম ইকুয়াল টু ফলস, কারণ আমরা সবাইকে ট্রু ধরেছিলাম এটাকে ফলস দিয়ে দেব। তারপরে কি করব? ব্রেক। তুমি যেহেতু প্রাইম না তোমাকে আর আমি চেক করব না। এটা করে কি দেখব? যদি এটা প্রাইম হয় তাহলে আমরা বলব প্রাইম নাম্বার, না হলে কি বলব? নট প্রাইম নাম্বার। এখন দেখেন প্রাইম নাম্বারের একটা প্রবলেম আছে। সেটা হলো বিগ ক্রাউডে আমাদের কি 1165 1165 নাম্বার যে প্রবলেমটা, এটা আমরা যেটা করলাম প্রায় অলমোস্ট সেম কাজ। তো চলেন এটা আমরা সলভ করে ফেলি। এখানে ডেফিনিশন ১ম এ বলা আছে সেম। আমরা যে বলেছিলাম কি a prime number is a number that is divided only by 1 and it by it itself। এটা ইংলিশে বলছে। যদি ইংলিশে বলছে তাহলে কি? ঠিকই বলছে, রাইট? তো আমরা বাংলায় যে সংজ্ঞাটা দিয়েছিলাম ওইটাই কি একটা প্রাইম নাম্বার ১ এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। এটাই বলছে। ফর এক্সাম্পল 7 is a prime number। কারণ কি 7 ভাগ যায় শুধু ১ এবং ৭ দ্বারাই, 7 দ্বারা এজন্য। আর ইনপুট থাকবে একটু ইন্টারেস্টিং কেস দেখেন। এখানে এটা পড়বেন আপনারা। কেস থাকবে মেইনলি n টা। ১ম এ হলো n টা সংখ্যক কেস থাকবে। তার মানে কি আমাদের একটা লুপ চালাইতে হবে যেটা কি চলবে? শুধুমাত্র এই n পর্যন্ত চলবে, n এর কেস পর্যন্ত। আর ওই প্রতিটা কেসের জন্য কি একটা করে নাম্বার দেয়া থাকবে x। মানে কি এ যদি আমাকে ৩ টা নাম্বার দেয়, কেস হলো ৩ টা, এজন্য ৩ টা কি x দেয়া থাকবে। যেমন ধরেন ৮, ৫১ এবং ৭। এবং এই ৮, ৫১, ৭ এর জন্য আমাকে কি বের করতে হবে? এগুলা প্রাইম কি প্রাইম নাম্বার না ওইটাই। আর লিখতে হবে আসলে যে প্রাইম নাম্বার এত ইস প্রাইম, এত ইস প্রাইম, এত ইস নট প্রাইম বাট ব্রাজিলিয়ান ভাষায় সম্ভবত। আ সো এটাই আমাদের কাজ। সো আমাদের একটা লুপ চালাইতে হবে যেটা আসলে কেস গুলা প্রিন্ট করবে কেসের জন্য। যেটা তার মানে কি এটা নেস্টেড লুপ, রাইট? আর এই প্রতিটা লুপের জন্য আমাকে চেক করতে হবে এটা প্রাইম কি প্রাইম নাম্বার না। তো চলেন এটা করি তাহলে আমরা আরেকটা কি নেস্টেড লুপ এখানে কিভাবে ইউস করতে হবে এটাও শিখে যাব। আমাদের এই সেম কোডটা ছিল, রাইট? আমাকে ১ম এ কি নিতে হবে? একটা n নিতে হবে। n আমরা নিয়ে চলেন। n ইনপুট ইন্টিজার এটা আর ভুল করব না। ইনপুট নিতে হবে আমাকে এই যে n ইনপুট। আর কেস চলবে কত? n পর্যন্ত, রাইট? তাহলে আমাদের এটা প্রিন্ট করার যেহেতু দরকার নাই সো আমরা জাস্ট খালি নিব রেঞ্জ রেঞ্জ কত পর্যন্ত? n পর্যন্ত, রাইট? আর এই বাকি জিনিসগুলা কি হবে? এই ফার্স্ট লুপের মধ্যে হবে, বুঝছেন? এটা ভুল হয়ে গেছে। এটা সরি নাই। ট্যাব দিলে এগুলা সব সরে আসবে এই যে। তার মানে কি এইগুলা চলে আসলো। সরি এটাও চলে আসছে বেশি এমন। তো আমি যে n টা নিচ্ছি এই n সংখ্যক আমার কি লুপ চালাইতে হবে। এই হাইফেন দিলে আপনারা চাইলে এখানে একটা হাইফেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমাকে প্রতিটার জন্য কি একটা করে x নিতে হবে, রাইট? আর কি এই কোনো লেখাপড়া লাগবে না। দেখেন প্রতিটার জন্য আমি একটা x ইনপুট নিলাম সেম আগের মতন এইটা। একটা জিনিস খেয়াল করছেন? x এর ভ্যালুর রেঞ্জ গুলা দেয়া আছে। চলেন রেঞ্জ গুলা দেখি। n হবে কি ১ থেকে শুরু করে ১০০০ এর মধ্যে। x হবে কত দেখেন? ১ এর বড় দেখছেন? ১ এর ছোট না। x হবে কি ১ এর বড় এবং এই যে এর ছোট আরকি। ওই যে 10 টু দি পাওয়ার ৭ মানে ১ এর পরে ৭ টা প্রায় ১,০০,০০০ এর উপর নাম্বার মনে হয় সম্ভবত। চেক করতে হবে। তো ১ এর বড় হইতে হবে। তাহলে ১ এর ছোটগুলা চেক করা আমাদের দরকার আছে? নাই। এরা কিন্তু ১ এর ছোট ইনপুট দিবেই না। আমরা সো ১ এর ছোট ইনপুট গুলা আর চেকই করব না। আমাদের জন্য এক ধাপ এরা সহজ করে দিচ্ছে। তার মানে কি আমাদের এইটা দরকারই নেই। কারণ কি এই x যে ইনপুটটা আসবে সবই হলো কি ১ এর বড়। রাইট? তো সেম ভাবে আমরা কি নেব? ১ এর বড় নাম্বারগুলা নেব ২, ৩, ৫, ৭ যেগুলা দিবে যেমন ৩, ৫১, ৭ দিছে। আবার কি আমরা সেম ভাবে x পর্যন্ত যাবো। যদি হলো কোনটা দিয়ে ভাগ চলে যায় ১, ২, ৩, ৪, ৫ এগুলো কোন নাম্বার দিয়ে ভাগ চলে যায় তাহলে এটা কি বলব? প্রাইম না। আর বাকিগুলা প্রাইম। জাস্ট খালি এই টেক্সট গুলা চেঞ্জ হয়ে যাবে। চলেন টেক্সট গুলা নিয়ে আসি। তো এইটা হলো প্রাইম না, নট প্রাইম এরটা হ্যাঁ, এটা নট প্রাইম। সো এটা এখানে দিয়ে দিই। এটি নট প্রাইম আর এইটা হলো প্রাইম, 7 ইস প্রাইম। এজন্য 7 টা প্রাইমে দিয়ে দিই। ৫১ আসলে প্রাইম না। ৫১ আসলে ৩ দিয়ে ভাগ যায়। আপনারা দেখে নিবেন। ১৭ দিয়েও মনে হয় ভাগ যায়। সো এইটাই জাস্ট খালি এই সিম্পল প্রবলেমের সলিউশন। দেখেন এই যে এখানে বলতেছে কি ইনপুট নিলাম n, তারপর n সংখ্যক লুপ চলবে। এর মধ্যে আমরা একটা নেস্টেড লুপ চালাবো। x প্রতিটা n এর
জন্য আমরা একটা করে x নিব। তারপরে কি প্রাইম নাম্বারের সবার জন্য ট্রু বলব। যেহেতু হলো x ১ এর থেকে বড় এজন্য আমরা কি ২ থেকে শুরু করব। ১ এর ছোটগুলা বা ১ এর জন্য আমাদের চেক করারই দরকার নেই। যদি কোনটা দিয়ে ভাগ চলে যায় ২, ৩, ৫, ৭ তাহলে আমরা এটাকে ফলস করে দেব। না হলে কি যদি একটাও ট্রু থাকে মানে একটা দিয়েও ভাগ না যায় তাহলে এটা কি ট্রুই থাকবে। এজন্য তখন প্রাইম বলব আর না হলে ফলস হলে নট প্রাইম। চলেন এটা রান করি। যে আমরা এটা কপি করে নিয়ে আসি। কন্ট্রোল ভি দিবেন তাহলে আসলে হবে। কন্ট্রোল ভি দিলে এই যে 8 নট প্রাইম ৫১ ইস নট প্রাইম শুধুমাত্র 7 প্রাইম দেখছেন? আশা করি এটা হয়ে যাবে। তো চলেন আমরা এটা ইনপুটটা দিয়ে দিই। সাবমিট করি তাহলে আমরা বুঝতে পারব। যেখানে আমরা নিলাম, নিচে আমাদের সাবমিট বাটন আছে। বাটন কোডটা রান হচ্ছে। ওয়াও! অ্যাকসেপ্ট রাইট? খুবই ইজি ছিল। তো আপনারা যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আপনারা ২ টা জিনিস শিখলেন। এক প্রাইম নাম্বার কাকে বলে, কিভাবে বের করতে হয় এবং নেস্টেড লুপ এবং ব্রেক কিভাবে ইউজ করতে হয় এটাও শিখলেন। তো বেস্ট অফ লাক। আশা করি আপনার এদের ভালো লাগছে এবং সবার সাথে এজন্য শেয়ার করবেন এবং বেশি, বেশি আমার চ্যানেলটা লাইক এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।